প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে মাইয়াতের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন উনি সম্পর্কে আমার চাচি হয়। তো চেয়ারম্যান হিসাবে আমাকে উনি যথেষ্ট সম্মান করতো, নিজের ছেলের মতোই দেখতো, আপনারা সবাই জানেন। আপনারা যারা আজকে চাচির জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই বলে আমি আমার বক্তব্য আজকে মনে হয় জানাজার নামাজ তাড়াতাড়ি শেষ হয়ে দিব রে। বক্তব্য শুরু করছি। আশা করছি সবাই আমার বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন। আসলে জানাজার নামাজে কথা বলা আমি বেশি একটা পছন্দ করি না, জানাজার নামাজ দেরি করাও ঠিক না। তো যাই হোক, আপনারা ধৈর্য সহকারে দাঁড়ান, দু একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব ইনশাল্লাহ। ওই কাকা, আমি না কইছেন জানাজা নামাজ শেষ হয়ে যাবো আজকে তাড়াতাড়ি, অন্ত বক্তব্য শুরু হয়েছে না। জানাজা নামাজ কোন সময় শেষ হইব? জানাজার নামাজে উপস্থিত সকল ভাই বন্ধু, আত্মীয় স্বজন, এলাকাবাসী, বাতিজা, আমি তো মনে করছিলাম জানাজার নামাজ তাড়াতাড়ি শেষ হয়ে দিব। বক্তব্য মনে করছিলাম শেষ, বক্তব্য মাত্র শুরু করছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এসেছেন, উনি একজন সম্মানিত ব্যক্তি। উনি সম্পর্কে আমার চাচি হয়। আমাকে উনি খুবই সন্তান সমতুল্যভাবে দেখতেন, অনেক আদর করতেন। তো এলাকার মধ্যে আরো চেয়ারম্যান সাহেব, বক্তব্য সংক্ষিপ্ত করেন। যেহেতু ওদের আপনারা মধ্যে জানেন সবাই আজকে কষ্ট অনেক করতেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জানাজার নামাজে বেশি কথা আমি নিজেও পছন্দ করি না। তো দীর্ঘ 20-30-40 মিনিট আমি যাই কথা বলছি, তো আমার কথা ধৈর্য সহকারে আশা করি শুনেছেন। তো এই বলে আমি আমার বক্তব্য এই মুহূর্তে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অঞ্চলের মেম্বার সাহেব জনাব মোহাম্মদ ফজলুল হক। তারপর বক্তব্য রাখবেন পরিবারের পক্ষ থেকে ওনার বড় ছেলে আজমির। তারপরে বক্তব্য রাখবেন আমাদের মসজিদের সভাপতি। তারপরে বক্তব্য রাখবেন মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আশা করি আপনারা সবাই ওদের কথা ধৈর্য সহকারে শুনবেন। কি জানাজা তাইলাম রে বাতিজা, 1 ঘন্টা ধরে ঠাড়া ভাঙ্গা রইতো খার রইলাম। আমার বাতিজা মাথাটা খুব খারাপ লাগতেছে রে। কারণ দিয়ে কতন কারণ জানাজার নামাজে পরবর্তীতে যারা বক্তব্য রাখবেন আমার মতোই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, কেউ বক্তব্য দীর্ঘায়িত করবেন না। তো এই মুহূর্তে একজন একজন করে আমি চাচ্ছি বক্তব্য শেষ করে ফেলতে, যেহেতু অনেক রোদ, অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছি যে কষ্ট পাচ্ছে। তো আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আর কিছুক্ষণ অপেক্ষা করেন, আমরা জানাজা এখনই শুরু করে দিব। কাকা, আমি একটু বমু। খারো খারো, আর একটু খারো, দেহি কি হয়। আমাদের মেম্বার সাহেব তারপর পরিবারের পক্ষ থেকে কথা বলার আগে আমি আরও 2টা বিষয় আপনার সামনে উল্লেখ করতে চাই। যেটা হচ্ছে প্রথমত আমাদের সামাজিক কবরস্থানটা। বাতিজা, আমার জানি কেমন লাগতেছে বাতিজা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, এই এনো কি গন্ডগোল কি, আর কিসে? চেয়ারম্যান সাহেব একজন গরমে হাট ফেলে হয়ে গেছে গা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ।